বামে সাইড করে তারপরে আমি ঠিক আছে, আপনার কোনো কথা ঠিক সমস্যা আছে, নাই স্যার। কথা হচ্ছে শোনেন, ব্যাপারটা যখন স্যার। গাড়িগুলো স্পিডিং করে, ওই গাড়িটা স্পিড ছিল 100 এর উপরে। এখন আমি শুধু ওই গাড়ি যদি সিগন্যাল দেয়, ও তো আমার উপর দিয়ে চলে যায় বা অনেক সময় ফাঁকি দিয়ে চলে যায়। এজন্য আগে থেকে 3-4টা গাড়ি আমার থামাইতে হয়, যাতে ওই গাড়িটা স্লো করে ধরার জন্য। স্যার এখন আপনার আপনি যখন আমি আসতেছেন, আপনার ওনার গাড়ি আছে আমি আমি ইচ্ছা করে লাগাই নাই। স্যার আমি দেখছি স্যার আমার আমার মেলা খুশি হয়েছে। আচ্ছা স্যার, আমার কেউ করে না বা আমি ইচ্ছা করে স্যার আমি বলবো ইচ্ছা তো কেউ করে না, স্যার রোডে আপনি ওইটা দেখেন কেউ স্যার ইচ্ছা করে কত লাগায় না। রূপ আচ্ছা আমার হচ্ছে রিকোয়েস্ট স্যার, এটা আপনি যদি মানে সম্ভব হয় ক্ষমা দৃষ্টিতে দেখেন, দেখে দুই স্যার আমি কি ইচ্ছা করে লাগাইছি আর আমি যার শেষে কাজ করে নিয়েন স্যার। আমি তো আপনি দেখছেন আমি হঠাৎ করে ব্রেক করলাম। ইচ্ছা করে লাগায় না কেউই, বললাম তো। হ্যাঁ স্যার আমি তো এখন এটা মারাত্মক হইতে পারতাম। আল- ইচ্ছা হ্যাঁ, করে হ্যাঁ। কেউ লাগায় হ্যাঁ না, এই যে স্যার এই যে বললাম তাহলে তো অ্যাক্সিডেন্ট কথাটা হইতো না। না না, স্যার আমি দেখেন মেলা ক্ষতি হয়েছে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে ওভার স্প্রিং এর জন্য কিন্তু এই মুহূর্তে আরেকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আসলে এখানে আমি বলেন এটা হলেও স্যার আমি তো এটা চিন্তা করব না এটা আমি চিন্তাখানে পুলিশ রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, ঠিক আছে। আপনারা মাঝখানে দাঁড়া করেন কেন? সিগন্যাল দিয়ে পয়সা সাইডে নিয়ে নিবে। সিগন্যাল দিয়ে কেন মাঝখানে দাঁড়া করেন কেন? এখন এইটার ক্ষতিপূরণ কে দিবে? আমরা দেবো, আমাদের দেবো, আমরা দেবো। ওয়ালাইকুম আসসালাম। মাঝখানে গাড়ি দাঁড়া করেন কেন? সিগন্যাল তো অনেক আগে থেকে দেওয়া তা হয়েছে। কে দিছে সিগন্যাল? আমি বলি, তা আপনি যে গাড়ির সিগন্যাল আপনি দিচ্ছেন সেটা যখন- সাইড করে আপনি ফেলবেন। যখন গাড়ি চালাবেন, হ্যাঁ। তখন আপনি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন। নির্দিষ্ট দূরত্বই আছে। আমারটা তো বড় নির্দিষ্ট দূরত্ব দূরত্ব ছিল আছে, এখন সে মারলো কেন? হ্যাঁ, এটা তার সেটা দোষ। ইয়া নেন। এটা তার fault। হ্যাঁ, সে না, অবশ্যই ক্ষতি করে দিবে। স্যার, আপনাদের আমি যেহেতু- কে করবেন? করেন। আপনি দূরত্ব কি করবেন দ্রুত করেন। তো ভাব করে স্যার এটা ব্রেক করার দর্শক আপনারা দেখছেন আসলে ওভার স্পিডিং এর ফলে কিন্তু এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। যেহেতু সে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখেনি, সামনের গাড়িটি যখন ব্রেক করেছে সে কিন্তু কন্ট্রোল করতে পারেনি এবং সামনের গাড়িটি সজোরে সে ধাক্কা দিয়েছে। আপনারা দেখছেন যে ওভার স্পিডিং এর জন্য আসলে সরকার এত তৎপর হয়ে গিয়েছে, প্রশাসন ধরে ধরে আসলে সবাইকে আসলে আইনের আওতায় আনার চেষ্টা করছে। সেই ওভার স্পিডিং এর জন্য কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনারা দেখছেন বাধ্য হয়ে 2-3টা গাড়ি এক্সট্রা থামাইতে হয়, নাহলে তো ওরা থামে না, ওরা চলে যায়। কারণ এরকম সিস্টেম নাই যে আমি ওই গাড়িটাই শুধুমাত্র থামাবো। এটা ঠিক আছে। কারণ তো এটা ওনার ফল্ট, টোটাল ওনার ফল্ট। সেভাবে নেন। নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখবেন। আপনি যখন স্যার এটা আমরা তো দেখ আপনি আমাদের গাড়ি আছে তোমরা স্যার চেকপোস্টে গাড়ি ঠেকাচ্ছে, এত পুলিশ দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন এটা না? আমরা বলেন স্যার আমরা ব্রেক আপনি কি পাইবা আপনি এত পুলিশ দাঁড়ায় আছে, আপনি দেখেন না? ব্রেক করছে, আমারও তো ব্রেক করতে আমরা শুনেন চেকপোস্টে পুলিশ গাড়ি থামাচ্ছে, আপনি দেখতেছেন না এত পুলিশ? না আপনি চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছেন? স্যার এটা আমরা দিতে বলছেন কত কিছু স্যার আমরা এটা ক্ষতি হয়ে গেল স্যার আমি বলেন স্যার দর্শক আপনারা দেখছেন আসলে ওভার স্পিডিং এর জন্য কিন্তু এই মুহূর্তে যে গাড়িটি আছে সেটি আসলে সামনের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। আমরা তো এখানে একদিন কাজ করি না, আমরা তো কন্টিনিউয়াস কাজ করি এখানে। কোনো সময় তো এরকম হয় না, আপনি তো অসতর্ক ছিলেন। আমরা যা স্যার আমি একটা গরিব মানুষ আমি রেন্টে গাড়ি চালাই আমরা লাগাই দিচ্ছি আপনি সামনের গাড়িটির দূরত্ব দেখেন। যে আমাদের আর গাড়িটা চাপাই দিতেছে আমি দিচ্ছি মোটামুটি রানিং আছে আর তাপ করে ব্রেক করা হয়েছে সিঙ্গেল দিয়ে আমার গাড়িটা ভরে গেছে অন্যদের লাগাই নাই তো আপনার এই অত সতর্কতা উনি তো আপনার ব্রেক করে লেছে তো আমি তো রেকর্ড বেশি দূরে তো না স্যার আমি দেন আমার গাড়িটা কি ক্ষতি হলো স্যার দর্শক আপনারা দেখছেন আসলে ওভার স্পিডিং এর জন্য কিন্তু এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে। আহ, কিন্তু আসলে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। আসলে দুইটি গাড়ি, পিছন থেকে একটি গাড়ি যখন চেকপোস্টে যখন পুলিশ আহ, গাড়িকে তল্লাশি করার জন্য বা চেক করার জন্য আসলে থামানো হয়, তখন কিন্তু আসলে পেছন থেকে আরেকটি গাড়ি আসলে অসতর্কতামূলক ভাবে এসে সজোরে সামনে গাড়িকে ধাক্কা দেয় এবং একটি দুর্ঘটনা ঘটে যায়।